অসাধারণ একটি রেসিপি নিয়ে হাজির হলাম আবারও। আজকের রেসিপি বাঙালি স্টাইলে ডিম ভুনা। যদি আমার ভিডিওগুলো আপনার ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিন। আমি প্রথমেই ডিমগুলো ভেঙে নিচ্ছি। আমি ডিমের ভিতরে একটু গরম মশলা গুঁড়া, মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিব। ডিমটাকে 3 থেকে 4 মিনিট ভালো করে মিশিয়ে নিব। এই মশলাটা ডিমের স্বাদটা বাড়িয়ে দিবে। ডিমের সাথে মশলাটা মেশানোর সময় খেয়াল রাখতে হবে মশলা যেন দলা বেঁধে না থাকে। আমি এখন ডিমটাকে 5 মিনিটের মতো ভালোভাবে মিশিয়ে নিব। মিশানো শেষ হলে ডিম একটা পলিথিন ব্যাগে ভরে ডিম সিদ্ধ করে নিব। আমি পানিটা চুলায় দিয়ে গরম করে রেখেছি। এখন গরম পানির ভিতর ডিমটা দিয়ে দিব। ডিমটা সিদ্ধ করতে দিয়ে এদিকে আমি মরিচ পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। আমি ছুরি দিয়ে পেঁয়াজ মরিচ কেটে নিচ্ছি। ওদিকে ডিমটা সিদ্ধ হচ্ছে। আমার পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি করা হয়ে গিয়েছে। ওদিকে ডিমটাও সিদ্ধ হয়ে গিয়েছে। ডিমটা আমি এখন উঠিয়ে ফেলবো। উঠিয়ে ডিমটাকে আমি ছুরি দিয়ে কেটে কেটে টুকরো টুকরো করে নিব। অনেকগুলো ডিম একত্রে করে অনেক বড় একটা ডিম করেছি। এখন এটা কেটে কেটে পিস করে নিব। সিদ্ধ ডিমটা দেখতে খুবই সুন্দর দেখায়। ডিমটা দেখতে একদম পনিরের মতন। কাটা হয়ে গিয়েছে। কড়াইতে তেল দিয়ে মরিচ পেঁয়াজ দিয়ে দিলাম। মরিচ পেঁয়াজ তেলে সিদ্ধ করে এর ভিতর এক এক করে মশলা অ্যাড করব। আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা একসঙ্গে দিলাম। এখন দিলাম কতটুকু ধনিয়া গুঁড়া, তারপরে দিলাম গরম মশলা গুঁড়া, তারপরে দিয়ে দেব একটু মরিচের গুঁড়া। এখন লবণ দিয়ে ভালো করে মশলাটা মিক্স করে নিব। মশলাটা 1 মিনিটের মতো ভেজে এর ভিতরে আমি ডিমগুলো দিয়ে দিব এবং ডিমগুলো ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিব। 3 থেকে 4 মিনিট ডিমটাকে আমি রান্না করে নিব। তো হয়ে গেল আমার ডিম ভুনা। এখন আমি ডিমটাকে উঠিয়ে নিব। ভুনা ডিমটা অনেকটা মাংসের মতনই লাগছে। আবারও নতুন একটা রেসিপি নিয়ে হাজির হব আপনাদের মাঝে। বাই।